একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কুপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আই। যতদিন দূরে রবে
ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদা দেওয়ার জন্যে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আমাদেরকে আগে আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে অধম আপনাদের সামনে সূরা তওবা এর 24 নম্বর আয়াত এবং তৎসংশ্লিষ্ট হাদিসে পাক থেকে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিসে পাকের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন রঙিন করার, জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলুন আমরা আল্লাহ তাআলার দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে সেই মহামূল্যবান আলোচনার দিকে যাই। সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha wa tijaratun takhshawna kasadaha wa masakinu tardawnaha ahabba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabbasu hatta ya'tiyallahu bi amrihi wallahu la yahdi
ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবা আয়াত নাম্বার 24। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন মানুষের মধ্যে ঘোষণা করে দেন, ইন কানা আবাউকুম, আল্লাহ তাআলা বললেন যে যদি তোমাদের আবাউকুম মানে বাপ দাদা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন তোমাদের ভাই বেরাদর ভাই বোন, 4 নাম্বার ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, 5 নাম্বার ওয়া আশিরাতুকুম তোমাদের বংশ গোত্র, 6 নাম্বার ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের অর্জিত সম্পদ, 7 নাম্বার ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমাদের প্রিয় ব্যবসা, 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের প্রিয় বাসভবন, তোমাদের প্রিয় বাড়ি। এই 8টা বস্তুর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। 8টি বস্তু। 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন বাপ দাদা, 2 নাম্বার আল্লাহ তাআলা বললেন সন্তান সন্ততি ছেলে মেয়ে, 3 নাম্বার বললেন ভাই বোন, 4 নাম্বারে বললেন স্ত্রী, 5 নাম্বারে বললেন তোমাদের বংশ গোত্র, 6 নাম্বারে বললেন সম্পদ, 7 নাম্বারে বললেন ব্যবসা, 8 নাম্বারে বললেন প্রিয় বাসভবন বাড়ি। এই 8টি বস্তু, এই 8টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিস সাবিলিহি। এই 8টা বস্তু যদি আল্লাহ তাআলার থেকে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় হয়ে যায় এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বেশি প্রিয় হয়ে যায়, এই 8টা বস্তু এই 3টা বিষয় থেকে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, 3টা বস্তু হলো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ। এই 3টা বিষয় থেকে যদি 8টার কোনো একটা বা 8টার সবগুলো তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে এটা মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষায় থাকো, আযাব আল্লাহর শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে, অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা যারা পাপিষ্ট তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। সূরা তাওবা আয়াত নাম্বার 24। এই সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম 8টা বিষয়কে বেশি ভালোবাসা যাবে না 3টা বিষয় থেকে। 8টা বিষয় হলো আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন বাপ দাদা, 2 নম্বর বলেছেন সন্তান, 3 নম্বরে ভাই বোন, 4 নম্বরে স্ত্রী, 5 নম্বরে গোত্র বংশ, 6 নম্বরে সম্পদ, 7 নম্বরে ব্যবসা, 8 নম্বরে বাড়ি। এইগুলোকে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ, এই 3টা বিষয় থেকে কখনো 8টা বিষয়কে বেশি ভালোবাসা যাবে না। অর্থাৎ সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে, এবং
বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাস্তায় জিহাদকে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা জিহাদকে এটা বেশি ভালোবাসতে হবে। আল্লাহ, সাহাবাই কেরাম আল্লাহর রাসূলকে, আল্লাহ তাআলাকে, জিহাদকে এত সবচাইতে বেশি পছন্দ করতেন। এক হাদিসের মধ্যে এসেছে, এক মহিলা উহুদের যুদ্ধের সময় ছড়ায়া পড়ল, নবীজি ইন্তেকাল করেছেন। মহিলার কানে যখন খবর পৌঁছল নবীজি ইন্তেকাল করেছেন উহুদের যুদ্ধে, মহিলা বেহুশ হয়ে পাগলের মতো উহুদের দিকে দৌড়ে ছুটল। কেউ তাকে বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, মহিলা বলতেছে নবীজির অবস্থাটা আমাকে শোনাও। কেউ বলল তোমার সন্তান শহীদ হয়ে গেছে, মহিলা বলতেছে আমার প্রাণের চেয়ে প্রিয় নবীর কি অবস্থায় সেইটা বলো। এরকম একের পর এক দুঃসংবাদ, মহিলা কোনো দিকেই খেয়াল নাই, নবীজির খবরের জন্য ছুটতেছে। এক পর্যায়ে গিয়া দেখলেন নবীজি আহত অবস্থায় আছে। নবীজিকে জীবিত দেখতে পেয়ে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার অমুক আত্মীয় শহীদ হয়েছে, অমুক আত্মীয় শহীদ হয়েছে, আপনি জীবিত আছেন, আপনাকে দেখে আমার সমস্ত কষ্ট দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অসংখ্য গণিত ঘটনা আছে। জিহাদকে সাহাবায়ে কেরাম এত বেশি পছন্দ করতেন। হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী মাত্র 12-13 বছরের বয়স, এরকম অল্প বয়স্ক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন বদরের যুদ্ধে, এই উহুদের যুদ্ধে, বদর উহুদ দুইটার কোনো একটা হবে, যুদ্ধে কে কে যাইতে পারবে, সবাই যাওয়ার জন্য আগ্রহ। নবীজি দেখতেছেন কে কে উপযুক্ত, যারা বয়স কম তাদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছেন। এক সাহাবী, সে বয়স্ক কম, 12-13 বছর, তিনি পায়ের অগ্রভাগ আঙ্গুলির উপরে ভর করে উঁচু হয়ে দাঁড়াইছেন, যেন তাকে একটু বড় সড়ো দেখা যায়, নবীজি জিহাদে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে দাঁড়াইছেন, নবীজি তাকে জিহাদের জানা যাবে তাদের কাতারে দিয়েছেন। আরেকজন, তাকে নবীজি বললেন তুমি পরবর্তীতে যাবে, এই জিহাদে শরীক হইতে পারবে না, তোমাকে ছোট মনে হচ্ছে। সাহাবী মন ভীষণ খারাপ হয়ে গেল, বললেন ইয়া রাসূলুল্লাহি, অমুককে আপনি জিহাদে যাওয়ার অনুমতি দিছেন, কুস্তিতে আমি তাকে হারিয়ে দেই, অতএব আমাকেও আপনার অনুমতি দেওয়া উচিত, কারণ